আইএসএফের নেত্রী আসমা বিবি কিন্তু তৃণমূলে যোগ দিয়েছে। তো এতদিন নওশাদের সাথে ছিল, হয়তো যে কোনো জিনিস বিষয়ে ওনাদের একটা টার্গেট ছিল, হয়তো ওদের আশাটা পূরণ হয়নি। ভালো করে বুঝবেন, কেন আমি মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি। হয়তো আশাটা পূরণ হয়নি, কী উদ্দেশ্যে, কী কারণে আইএসএফের নেত্রী আসমা বিবি এখন তৃণমূলে যোগ দিয়েছে। সামনে মুখ্যমন্ত্রী ভোট, তার আগে 2026-এর আগে একটা বিধানসভা ভোট আছে, যেখানে ভাঙড়ের সাথে আইএসএফের লড়াই আছে। এদিকে নওশাদ সিদ্দিকী, এদিকে আব্বাস সিদ্দিকী মানুষের কাছে জলসা করছে, মানুষের কাছে আল্লাহ মোনাজাতের সময় দোয়া চাইছে, আল্লাহ আমার যেন আমার ভাইকে রাজপ্রধার জন্য দান করে। তো ভাই তাহলে একটা চিন্তা করেন, তাহলে এতদিন আসমা বিবি আইএসএফে যোগ দিয়ে কী বুঝলো? তো নওশাদ সিদ্দিকী আইএসএফ দলটা ছেড়ে তৃণমূলে যোগ দিলে এদিকে তৃণমূলের বাংলাতে উন্নয়নটা বেশি। তো এবারকার 2026 আসছে, তার আগে বিধানসভা ভোট আসছে, বা এবারে কিন্তু মারাত্মক খেলা হবে। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, যেখান থেকে আছেন অবশ্যই আপনারা এর রহস্যটা কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি। তো ভাই নওশাদ সিদ্দিকীর কাছ থেকে নওশাদ সিদ্দিকী বলছে চলে গেছে, অসুবিধা নেই, একটা দল আর একটা দল দলে ছিল, দলটাকে পদত্যাগ করে অন্য দল চলে গেছে, অসুবিধা নেই। কিন্তু 2000 সামনে আসছে, দেখা যাবে কে এগিয়ে আছে মানে কি, আইএসএফের দলটা এখন এগিয়ে আছে। এখন বাংলাতে আইএসএফের দলটা কমছে কি বাড়ছে, এটা সাধারণ মানুষ কিন্তু এখন আপনারা বলতে পারবেন। যেহেতু বাংলাতে ভাইজার বলা বলি কথা, এখন অনেক মানুষ তারা তৃণমূলে যোগ দিচ্ছে। সেই কিন্তু আপনাদের কাছে আমি কিন্তু এপিএসআর আরও আমি আপনাদের কাছে কিন্তু বাস্তবগুলো আমি তুলে ধরি ভাইজান। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সের মধ্যে এর রহস্যটা কী, তৃণমূলের দিকে উন্নয়নটা বেশি, সেই কারণে কি আসমা বিবি আইএসএফ ছেড়ে তৃণমূল গেলে যোগ, এখন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাবেন।